হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। এই পিঠাটা নরসিংদী, কুমিল্লা ওই অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষ বেশি বানায়। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও দারুণ সুস্বাদু এবং ভালো, আর অনেক মুসমুসে ক্রিসপি হয়। তো এই পিঠা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে আতপ চাউলের গুঁড়ো, অর্থাৎ আতপ চাউল বলতে আমরা যে পোলাও চাউলটা খাই ওই চাউলটা। এখানে ভেজা চাউলের গুঁড়োটা লাগবে। অনেকেই আবার শুকনো চাউলের গুঁড়ো দিয়েও বানায়, তো আমার কাছে মনে হয় ভেজা চাউলের গুঁড়ো দিয়েই বেশি ভালো হয়। তো আমি আটাটা ভালোভাবে চেলে নিয়েছি, আর আজকেই এই আটা কুটেছি আমি, সেই জন্য আমি ভাবলাম যে আজকেই বানাই, পিঠাটা অনেক ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। তো পানিটা ফুটে এলে তার মধ্যে আমি এই বাটির 2 বাটি আটা আমি দিয়েছি। তো আটা দেওয়ার পরে আমি একটু হালকাভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিটের জন্য, যাতে আটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, এরকম হয়েছিল আটা। তার কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি, আর এত পরিমাণ গরম লাগতেছিল হাতে, তো ভাবলাম কিছুক্ষণ পরে হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। তো আমার মুথে নেওয়া শেষ। তো পিঠাটা আমি এখন বানাবো। আর পিঠা বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়ো আর কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। অনেকের কাছে পিঠা কাটারও থাকে, তো যাই হোক টুথপিক নিয়ে নিয়েছি। এখানে খেজুরের কাঁটাটা ব্যবহার করে নরসিংদীর মানুষ, তো আমার কাছে তো খেজুরের কাঁটা ছিল না, তো আপনারা টুথপিকও নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটু আটার ডো নিয়েছি অল্প করে হাতে। এখানে এই পিঠাটা অনেকভাবেই বানানো যায়। বড় একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে নকশা করে কেটে কেটে নেওয়া যায়, আর আরেকভাবে বানানো যায়, সেটা হলো অল্প করে আটার ডো নিয়ে হাতের মধ্যে ভালোভাবে মুথে নিয়ে তার উপর অল্প একটু সয়াবিন তেল নিয়ে নকশা করা যায়। তো দেখুন পিঠার পুরুত্বটা হবে এরকম, 1/2 ইঞ্চির একটু কম থাকবে, কারণ বেশি মোটা হলে সেটা ভাজার সময় সমস্যা হবে। তো উপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি না টেনে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি টুথপিকটা নিয়ে নিলাম, টুথপিকেও কিছুটা তেল আমি মাখিয়ে নিয়েছি যাতে অনেকটা মসৃণ হয়, আটা লেগে না যায়। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানো, তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নকশা কাটতে পারবেন, যার যেমন খুশি। আমিও আমার ইচ্ছা মতো নকশা কাটতেছিলাম, আর যেমন ইচ্ছা তেমনই এখনও যায়। এখানে ফুল পাখি বিভিন্ন ধরনের ছবি, গ্রামের দৃশ্য, যে যেমনটা পারে, যার হাতের কাজ যত ভালো তার পিঠাও তত সুন্দর হবে। তা আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো প্লিজ আমার, তো এই পর্যায়ে আমি কয়েলের স্ট্যান্ডটা নিয়েছি, তো সেটাতে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি যাতে ভালো হয়, আর কিছুক্ষণ পরে পরে আমি মেখে নিচ্ছি যাতে আটাটা লেগে না যায়। তো এইভাবে আমি পুরো পিঠাটাই নকশা করে নিব আস্তে আস্তে, আর এই কাজটা অনেক সাবধানের সাথে করতে হয়। আর এই পিঠাটা বানানো একটু পরিশ্রমেরও, তারপরেও বানানো শেষ হলে মনে হয় কত সুন্দর, কত ভালো লাগতেছে দেখতে। একটু কষ্ট করে হলেও আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এবার আমি নিয়েছি হচ্ছে বোতলের সিপি। তো সিপি দিয়ে মাঝখানে একটা ডিজাইন করব। তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। তো প্রথমে সিপি দিয়ে একটা দাগ কেটে নিয়েছি, তো দাগের মাঝখান দিয়ে আমি ডিজাইনটা করতেছি একটা ফুল। তো তারপরে আমি চারপাশ দিয়ে আমি টুথপিক দিয়ে ডিজাইনটা করব। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এই পিঠাটা বানাতে অবশ্যই আপনারা আতপ চাউলের গুঁড়োটাই ব্যবহার করবেন, তাতে ফ্লেভারটাও ভালো আসবে, স্মেলটাও সুন্দর আসবে, আর খেতেও অনেক মুসমুসে হবে। গুড়ের শিরায় ডোবানোর পর আরও বেশি ভালো লাগবে।
তো এই তো দেখুন আমার পিঠা বানানো প্রায় শেষ, এই একটা ছিল শেষের দিকে। তো আমি বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করব জন্যে। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এগুলো ভাজার পরে আরও বেশি সুন্দর হয় দেখতে, আর শিরায় ডুবানোর পরে তো আরও বেশি ভালো লাগে দেখতে। তো এই তো আমি এখন তেলে ভেজে নিচ্ছি, আর এই পিঠাগুলো অবশ্যই দুইবার ভাজতে হবে। প্রথম দিকে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে রাখতে হবে ঘন্টা দুয়েকের জন্য। মানে পিঠাগুলো একদম ঠান্ডা করে তারপরে আবার ভেজে নিতে হবে, কারণ একবারে যদি ভাজতে যান তাহলে দেখা যাবে যে ভেতরের দিকে একদম কাঁচাই রয়ে গেছে আর বাইরের দিকে একদম মুসমুসে হয়ে গেছে। ভেতরে গুড়ের শিরা তখন আর ঢুকবে না, যখন আমরা শিরায় ডুবাবো তখন আর গুড়ের শিরার মধ্যে সেগুলো ভালোভাবে ডুববে না। তো এই তো আমার পিঠাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি আবার দ্বিতীয়বারের মতন এগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এইদিকে আমি শিরা রেডি করতেছিলাম। আর হ্যাঁ, এই পিঠায় অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন, যেটাকে আমরা ঝোলা গুড় বলি, অনেকে আবার নলেন গুড় বলে। তো এই গুড়টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনির শিরার চাইতে গুড়ের শিরার মধ্যে পিঠাটা বেশি মজা হয় আর বেশি ভালো লাগে, আর খেজুরের গুড়ের আলাদা একটা স্মেল থাকে। আমার পিঠাগুলো আমি শিরা থেকে তুলে নিয়েছি, তো এখন আপনাদের সামনে পরিবেশন করতেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুসমুসে। আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।